আজকে হচ্ছে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনারা যখন টাইপ করবেন তো টাইপ করার সময় কাউন্ট করবেন মূলত কীভাবে, যে কীভাবে আপনি আসলে কাউন্ট করার সঠিকভাবে কীভাবে কাউন্ট করবেন। আপনি কি ওয়ার্ড দিয়ে কাউন্ট করবেন নাকি হচ্ছে আপনি ক্যারেক্টার দিয়ে কাউন্ট করবেন, এবং ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আপনি কি হচ্ছে উইদাউট নো স্পেস নাকি উইদাউট স্পেস, মানে আপনি আসলে কীভাবে কাউন্ট করবেন সঠিক পদ্ধতিটা হচ্ছে আমি আসলে আপনাদের দেখাবো। দেখেন, এটা হচ্ছে আপনার মূলত 5 মিনিট 5 মিনিট বাংলা, এখানে 5 মিনিট বাংলা 5 মিনিট ইংলিশ। এখন এই যে এটা একটা প্রশ্ন, আপনি এই প্রশ্নটা যখন হচ্ছে আপনি দেখা গেছে বাংলা 5 মিনিট লিখবেন, ইংলিশ 5 মিনিট লিখবেন, তো বাংলা 5 মিনিট লেখার পরে আসলে আমরা কীভাবে কাউন্ট করবো লেখা শেষ হলে, বা ইংলিশ 5 মিনিট শেষ হলে আসলে আমরা কীভাবে কাউন্ট করবো, এই আজকে হচ্ছে আমি আপনাদের এই কাজটা হচ্ছে আসলে দেখাবো যে কীভাবে আসলে সঠিক পদ্ধতিতে আপনারা হচ্ছে কাউন্ট করেন। তাহলে চলুন আমরা দেখি যে আসলে কীভাবে সঠিক পদ্ধতিতে কাউন্ট করে। তো আসলে আমরা এখন শুরু করি যে আসলে কিভাবে সঠিকভাবে কাউন্টটা করব। এখন দেখেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড আছে, তো মাইক্রোসফট ওয়ার্ডে এইখানে আমরা যে কয়টা ওয়ার্ড লেখা আছে এখানে, তো এইখানে যে ওয়ার্ডগুলো লেখা আছে এখানে যে এই যে ওয়ার্ড, এই যে এখানে এখানে ওয়ার্ড দেখাচ্ছে আমার কয়টা, 42টা। এখানে ওয়ার্ড দেখাচ্ছে আমার 42টা। আসলে এখানে আমার ওয়ার্ড 42টা আছে কিনা এটা আমি কীভাবে বুঝবো? তো এইখানে জাস্ট আমরা হচ্ছে এভাবে কন্ট্রোল এ দিব, চাইলে মাউস দিয়ে করা যায় কিন্তু আমরা শর্টকাটে করব, কন্ট্রোল এ দিব। কন্ট্রোল এ দেওয়া মানে কি, সিলেক্ট হয়েছে, তো সিলেক্ট হওয়ার পরে আমাদের কাজ হচ্ছে কন্ট্রোল শিফট জিতে প্রেস করা, কন্ট্রোল শিফট জি। কন্ট্রোল শিফট জিতে প্রেস করার পরে আমাদের এই যে এরকম একটা, এই যে এরকম একটা সামনে একটা আসবে। তো আসার পরে এই যে সামনে লেখা আছে যে ওয়ার্ড কাউন্ট, এইখানে পেজ ওয়ার্ড, তারপরে যে ক্যারেক্টার নো স্পেস, তারপরে কি আছে ক্যারেক্টার উইথ স্পেস। এখানে আসলে আমরা কোনটা কাউন্ট করব? তো এইখানে যেটা আছে, যেমন এখানে কত আছে যে ক্যারেক্টার নো স্পেস, যেটা হচ্ছে নো স্পেস, যেটা এটা হচ্ছে আমরা কাউন্ট করব। তো এখানে কত আছে যে 224 আছে। তো এই যে 224, আপনি হচ্ছে এই যে 224কে কি করবেন, এই যে 224 তারপর হচ্ছে এখন কত মিনিট টাইপ আমরা কল, এটা হচ্ছে 5টা ক্যারেক্টার মিলে, 5টা ক্যারেক্টার মিলে হচ্ছে একটা ওয়ার্ড। তো 5টা ক্যারেক্টার মিলে যেহেতু একটা ওয়ার্ড হয়, তাহলে আমরা হচ্ছে 224 ভাগ 5 ভাগ মিনিট, 5 মিনিট দিলে 5, এই যে প্রতি মিনিট হচ্ছে আমি যতটুকু লিখছি এটির ভিতরে প্রতি মিনিটে আসছে আমার প্রতি মিনিটে 8টা। সুতরাং এই যে এইভাবে হচ্ছে আপনি মূলত হচ্ছে আপনি কাউন্ট করবেন যে 5 লাইন বাংলা লিখছেন, তো সুতরাং 5 লাইন বাংলা লেখার পরে নো স্পেস ক্যারেক্টার যেটা, ওইটা দিয়ে আপনি প্রথমে যেমন 224 দিয়ে আপনি ভাগ দিবেন হচ্ছে 5। কেন 5 দিয়ে ভাগ দিলেন? ওই 5টা মানে এই যে ক্যারেক্টার মিলাইছে একটা ওয়ার্ড, এই জন্য আপনি প্রথমে 224 দিয়ে ভাগ দিবেন 5, তারপরে ভাগ দিবেন হচ্ছে যত মিনিট হয়, 5 মিনিট হলে 5 মিনিট, 10 মিনিট হলে 10 মিনিট, এভাবে হচ্ছে আপনারা সঠিকভাবে মূলত হচ্ছে মানে কাউন্ট করবেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আপনারা হচ্ছে কমেন্টে বলে যাবেন যে আসলে কোন কোন ভিডিওগুলো দিলে আপনারা উপকৃত হবেন। তো আমি মানে আপনাদের যে কমেন্ট দেখে আসলে আপনাদের আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।